আমার খাজা বাবার গান যদি নিন্দুকেরা নিন্দে, খাজা বাবার গান যদি নিন্দুকেরা নিন্দে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে, ভক্তের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে। পীরের বাড়ি উড়ে লাল নিশান, এই লাল নিশান উড়াইয়া ছিলেন নবী দুজাহান। পীরের বাড়ি উড়ে লাল নিশান, এই লাল নিশান উড়াইয়া ছিলেন নবী দুজাহান। জানে কয়জন ভেদ বিধান ওই লাল নিশান সম্বন্ধে, জানে কয়জন ভেদ বিধান ওই লাল নিশান সম্বন্ধে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে। একদিন খাজা মঈনুদ্দিন হাসান পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন গান। একদিন খাজা মঈনুদ্দিন হাসান পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন, গানের ছন্দে মনানন্দে প্রেম খেলাই দুইজনে, গানের ছন্দে মনানন্দে প্রেম খেলাই দুইজনে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে, ভক্তের হৃদয়ে যাইয়া কাটার মতো বিন্দে। ভেবে সরকার শাহাই আলম কয়, আমার খাজা বাবার, আমার ওমর পাগলার, আমার পাগলি মায়ের গান কবু হারাম হবার নয়। ভেবে সরকার শাহাই আলম কয়, আমার খাজা বাবার, আমার শাহালিরও, আমার ভান্ডারিরও, আমার সুরেশ্বরীর গান কবু হারাম হবার নয়। আপনারা এই সব খবর জানতে পাইবেন হাদিস বুখারীতে, এই সব খবর জানতে পাইবেন হাদিস বুখারীতে, আশেকের হৃদয়ে যাইয়া কাটার মতো একদিন খাজা মঈনুদ্দিন হাসান ওরে পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন গান। বাবা একদিন খাজা মঈনুদ্দিন হাসান ওরে পীরের সঙ্গে ভাব তরঙ্গে শুনতে বসলেন গান। তারা গানের ছন্দে প্রেমানন্দে প্রেম খেলাই দুইজনে, গানের ছন্দে মনানন্দে প্রেম খেলাই দুইজনে, আশেকের হৃদয়ে ভাবুকের গোসাই। এইভাবেতে যদি বাবা থাকেন গো নীরব, ওরে নীরব থাকলে মনের কথা বলা হবে সব রে।
গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি আর গানের মজা? আমাদের উভয়ের জন্য করবেন একটু দোয়া, দোয়া করিলে ভালো হবে রে গান গাওয়া রে। হাজার বড় পীর দিলা পালা গান, আপনারা বসে শুনবেন যতই আসে গান। লাইগা গেছে ভাবে রই না পাল্লা, হিন্দু বলে হরি হরি, মুসলমান আল্লাহ রে। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আস্তে ধীরে তাহার কথার করব বর্ণনা। যেইভাবে তাই আমার কাছে জিগাইয়া যায়, ভুলি নাই আমার মনে পড়ে। এমন করেন কেন ইয়ামিন সরকার আজকে, এমন করেন কেন? আপনারে খাওয়াইয়া দিমু এরি সাইলের ফ্যান রে। বুঝলেন না সরকার সম্পারে না ভাও, আপনার খেতার তলে সাইরা দিমু জাতি সাপের ছাও রে। ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ জানাই রে। ভাবটা জানি আজকে কেমন লাগে, বেশি একটা সুবিধা লাগতেছে না। কয় আমার খাজা বাবাই রাস্তা দিয়ে যায়, একজন সুন্দরী রমণী আমার খাজা বাবাই দেখতে পায়। সুন্দরী রমণীকে দেখে আমার খাজা বাবা একটা চুম্বন করেছিলেন। অলিয়া উলিয়াদার বিষয়ে আপনি মস্করা করে কথা বললো আপনার পাপ হবে। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তারা কি আমাদের মতো সাধারণ মানব? আমাদের মতো সাধারণ? তাহলে কি বলছে? বেয়াদবি কইরু না কেউ অলিয়া উলিয়ার দরবারে, আদবে তেষ্টা জাগে মুহাব্বতের বাজারে। বেয়াদবি কইরু না কেউ অলিয়া উলিয়ার দরবারে। তাহলে অলিয়া উলিয়ার কথা বলতে গেলে ওটা আদবের সহিত বলতে হবে। খাজা বাবা রাস্তা দিয়ে যে এক রমণীকে দেখে আমার খাজা বাবা চুম্বন করেছিলেন। ভক্তরাও কয় দয়াল যেহেতু করছে, আমরা আর বাকি থাকার দরকার কি? তো তারাও গিয়ে চুম্বন করলো। খাজা বাবা একটু আগায় গেল, কামার বাড়িতে গিয়ে দেখে কামার লোহা গরম করতেছে। খাজা বাবাকে আমার একটু দেও। কামার যখন লোহা দিল, খাজা বাবা চুমা দিল। ভক্তরা আস্তে আস্তে পিছনে চলে যায়। এখন ভক্তদেরকে ডাকে, তোমরা কেন চুমো করো না? ভক্তরা কয় দয়াল এটা তো আগুন, এখানে যদি আমরা চুম্বন করি আমাদের ঠোঁট পুড়ে। আমার খাজা বাবাই বলে, ভক্তরা রে, একটু আগে আমি যে একজন নারীকে চুম্বন করেছিলাম, তোমরা আমার সাথে সাথে চুম্বন করলে। তোমরা জানো না এই আগুনের চাইতে ওই নারীর আগুন আরো অনেক বেশি পাওয়ার। এই আগুনের চাইতে ওই নারীর আগুনের অনেক বেশি পাওয়ার, অনেক তাপ। একবার যদি ওই নারীর ঘাটে যাইয়া মরো, তাহলে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমার ভাইয়ের প্রশ্ন, আমার খাজা বাবাই বলছিল এই কর্ম করলে তাহলে এই তাপ থেকে মুক্তি পাওয়া যাবে, বা ওই লোহার মধ্যেও চুম্বন করা যাবে। কর্মগুলো কি আজকে আমার কাছে শুই নাই, সকালবেলা যাইয়া সবাই আপনারা চুম্বন করা শুরু করবেন নাকি? কথাটা এরকম না? সম্পাদনের কাছ থেকে শুনবেন, শুই না সকালে যাই রাত ছোট, সকালে যাই হওয়া ঠিক আছে। তো শোনেন, যদি তৈরি করতে চাও অলি, তাহলে ঠিক রাখতে হবে গলি। আপনার গলি যদি ঠিক না হয়, ওইখান থেকে কখনো অলি পয়দা হবে না। আমার কথা হই না গিয়ে খালি সুমা দিলে হইব না কি মিয়া? অবশ্যই আগে আপনার কর্ম করতে হবে। সম্পাদন কইল আর আপনি কে সুমা দিলেন, তাহলে তো কাম হইব না। আপনার কর্মগুণে আপনাকে সেটা আদায় করে নিতে হবে। তাই তো বলছে কি, বাণী চুয়ায় না জল উঠে না রসিক জোনার না। আগে কর্ম শিখতে হবে, কর্ম জানতে হবে। এখন কর্ম যদি জানতে হয়, তাহলে তো সম্পাদনের কাছে চাইলে কাম হইব না। সম্পাদনের কাছে চাইলে কাম হবে না। এই কর্ম শিখতে যাইতে হবে। কই? এই কর্ম শিখতে যাইতে হবে আপনার উমর পাগলার কাছে।
শিখতে আপনার যাইতে হবে আল্লাহর একজন ওলির কাছে। আমার কাছে আইলে তো আপনার মরা ছাড়া গতি নাই। আমি কি জানি না কি কিছু, আমি জানি কি আর আপনারা শিখাবো কি? যদি মন মানুষ হইতে চাও আগে জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে, ওই দেশে যাইলে যাইও মরার স্বভাব লইয়া, যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় গিলিয়া, মরার মুখে হীরার ধার তরল পথের ধাও এক পলকে গিলিয়া খায় এমন জেতা মানুষ। তাহলে কর্ম শিখতে হইলে একজন গুরুর কাছে আপনাকে যাইতে হবে, ওই গুরুর পায়রবি করতে হবে। আর ওই গুরুর পায়রবি করলে গুরুই আপনাকে অটোমেটিক শিখাই দিবে আপনার কি কর্ম করতে হবে।